কুম্ভমেলায় যাওয়ার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় নিহত হলেন 4 জন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের। তার বাড়ি গোঘাটের ভাদুর গ্রামে। এছাড়া মারা গেছেন গোঘাটের সাতবেড়িয়ার এক গৃহবধূ এবং গড়বেতার এক দম্পতি। জানা গেছে শুক্রবার সন্ধেয় গোঘাটের সাতবেড়িয়া থেকে দুটি স্করপিও গাড়ি কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাত্রি 1:30টা নাগাদ তাদের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানবাদের রাজগঞ্জ এলাকায় রাস্তায় পার্কিং করে একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। একই সময়ে তাদের পেছনে থাকা অন্য একটি গাড়ি তাদের গাড়িতে ধাক্কা মারে। এই ঘটনায় প্রথম গাড়িতে থাকা চালকসহ মোট 4 জনের মৃত্যু হয়। এছাড়াও দুটি গাড়িতে থাকা আরও বেশ কয়েকজন গুরুতর জখম হন। স্থানীয় মানুষ ও পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। দেখুন কি বলছেন স্থানীয়রা। পক্ষ থেকে দেখুন, যে লসটা হয়েছে এই লসটা তো কেউ মেটাতে পারে না। মানুষের জীবনের ব্যাকআপ তো কিছু নেই। ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আজকে এইরকম একটা জায়গাতে যেতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা নিহাতি দুর্ঘটনা। তো সবথেকে বিষয় যেটা খারাপ আরও বেশি করে লাগছে, যে বাচ্চাগুলো যাদের বয়স 4 বছর 5 বছর, তাদের যা শারীরিক অবস্থা, অনেকে মারা গেছে, একজন তার অবস্থা খুব খারাপ। আমি এখানেতে দাঁড়িয়েই পরম করুণাময়ের কাছে বলবো, যাতে অন্তত বাচ্চাগুলোর কোনো কিছু না হয়, তারা যাতে আবার শারীরিক সুস্থতায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। অত্যন্ত প্যাথেটিক ঘটনা। গোটা গ্রাম মুষড়ে পড়েছে, ভেঙে পড়েছে। পঞ্চায়েতগতভাবে শুধুমাত্র নয়, মানুষ হিসেবে প্রত্যেকেরই উচিত এই সময়েতে সহমর্মিতা নিয়ে, মর্মব্যথা নিয়ে পাশে এসে দাঁড়ানো। আমরা কোনো পঞ্চায়েত প্রধান নয়, কোনো রাজনৈতিক পরিচিতি নয়, আমরা শুধুমাত্র একজন প্রতিবেশী সাধারণ মানুষ হিসেবে এই সময়েতে অসময়েতে আমরা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে এসেছি। তাদের মনকে যাতে তারা শক্ত করতে পারে, মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই, কিন্তু তবুও আমরা বলবো মনকে শক্ত করতে হবে। পরম করুণাময় ঈশ্বর ওনাদের মানসিক দৃঢ়তা প্রদান করুন, ওনাদের মনকে আরও শক্ত করুন। আমি তো রাত্রেবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে 4টের সময় আমাদের বাড়িতে কল আসে ধানবাদ পুলিশ স্টেশন থেকে। সেখান থেকে বাবাকে কল করে জানানো হয় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়েছে। তারপর জানাচ্ছে যে আমাদের বাড়ির 4 জন স্পটে মারা গেছে, আর অ্যাক্সিডেন্ট স্পটে মারা গেছে, আর 4 জন আপনার হসপিটালে ভর্তি আছে আইসিইউতে। সেই সূত্রে বাবারা এখন ওই জায়গাতে গেছে। আর এখন এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা পাচ্ছি আমরা ওখান থেকে ফোন করে, সেখানে আমার দাদার অবস্থা খুবই খারাপ এখন, আর ভাইজির অবস্থা খুবই খারাপ। এছাড়াও আরও 2 জন যে মানে দাদার 2 জন যে ভর্তি ছিল, 2টো বাচ্চা, তারা এখন মারা গেছে। আর আমাদের গেছিলো বলতে এখান থেকে মানে আমার বর জেঠু, বড় পিসি, ছোটো পিসি, মা, তারপরে বড়দা, বড় বৌদি, মেজদা, মেজো বৌদি, আর বড়দার ছেলে, মেজদার ছেলে মেয়ে, আর হচ্ছে মেজদার শালপতি ভাই আর শালি, আর তার ছেলে মেয়ে। মোট কতজন প্রায় মোটামুটি? ধরে নিন 20 জনের মতন টোটাল। 18 জন। দুটো গাড়িতে গিয়েছিল? দুটো গাড়ি, একটা স্করপিও আর একটা কি গাড়ি ছিল? দুটোই স্করপিও গাড়ি ছিল। কখন বেরিয়েছিল ওনারা? এখান থেকে বেরিয়েছিলাম আপনার 7টার সময়। কটা গাড়ি ছিল? সকালে সন্ধ্যা 7টা। দুটো গাড়ি ছিল। বেরিয়ে গিয়েই তারপর শুনছি যে সকালবেলা শুনলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ধানবাদে হয়েছে। এটা ধানবাদে হয়েছে বলে সঙ্গে সঙ্গে স্পট ডেট 4টে হয়ে গেছে। ড্রাইভারকে নিয়ে এদের ফ্যামিলির মধ্যে গেছে আমাদের বাবা মা নয়, ওর স্ত্রী গেছে, স্বর্গের স্ত্রী, আর ও শালপতি ভাইয়ের স্ত্রী, প্লাস ড্রাইভার। মোট কতজন গিয়েছিল? মোট গিয়েছিল আপনার 11 জন। 11 জন কেন, 16 জন ছিল, ড্রাইভার কেটে 16 জন। না 16 জন। কি শুনলেন সকালবেলা? শুনলাম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ধানবাদেতে। অ্যাক্সিডেন্টটা হয়েছে, একটা ডাম্পার দাঁড়িয়ে ছিল নাকি, ডাম্পারকে গিয়ে একটা গাড়িকে ওভারটেক করে সেই ডাম্পারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে আর সেই ধাক্কা মেরেছে। যে স্পট ডেট সঙ্গে সঙ্গে 4 জন সারা। কে কে মারা গেছেন? মারা গেছে এখানে পিয়ালি সাহা,
কত বয়স হবে ওনার প্রায়? ওনার বয়স হবে আপনার ওই 26-27 উনি কে হন স্বরূপবাবুর? স্ত্রী। আর কে কে মারা গেছেন শুনলেন? আর মারা গেছে ওর সব শালপতি ভাই। কি নাম ওনার জানেন? ওর নাম হচ্ছে প্রণব, না প্রণব সাহা, রূপচন্দ্রকোনায় বাড়ি। আর কে আর মারা ওনার গেছে? স্ত্রী, ওনার স্ত্রীর নাম? স্ত্রীর নামটা ঠিক শ্যামলী, শ্যামলী সাহা, শ্যামলী মনে হচ্ছে। আর কে মারা গিয়েছিল তখন? আর ওনারই দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এখন শোনা গেল আইসিইউতে ভর্তি ছিল, এখন মারা গেছে। কত বছর বড় কতটা? বাচ্চাটা, মেয়েটার বয়স হচ্ছে 2.5 বছর, মেয়েটা। আর ছেলেটার বয়স হচ্ছে আপনার 13-14 বছর হবে। মেয়েটার নাম হচ্ছে অনিশা সাহা। এখন একজন সরব সাহায্যে, ওর মেয়েটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আইসিইউতে ভর্তি আছে। আর স্বরূপ সাহায্যে তাকে ওই ধানবাদ থেকে এখন শোনা গেল যে ওকে নাকি ওখান থেকে নিয়ে চলে আসছে, ট্রান্সফার করছে দুর্গাপুর। ওই বাচ্চাগুলোর নাম জানেন? আর বাচ্চাটা একজনের নাম হচ্ছে, ওর হচ্ছে মানে যে ভর্তি আছে এখনো, না যিনি যারা মারা গেছে? বাচ্চা দুটো মার নাম বলতে পারছি না। আগমনী, অনিশা সাহা আর অমূল্য সাহা। অমূল্য সাহা আর আগমনী সাহা, ছেলে মেয়ে দুটো নাম। ওনারা কবে এসেছিলেন এখানে? পরশু, গত পরশু। বলছো না, কালকে এসেছিল। কালকে কালকে এসেছিল, আপনি কে হন দাদা? কালকে এসেছিল। আপনি কে হন ওনাদের? আমি আমার খুঁড়তো ভাই, মানে পাশের বাড়ি। স্বরূপবাবুর কে কে গিয়েছিলেন? সরবাবু মানে স্বামী স্ত্রী আর কে কে গিয়েছিলেন? স্বামী স্ত্রী গেলো, ওর ছেলে মেয়ে গেলো, মা বাবা দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই গেছে। ওনারা কোন গাড়িতে ছিলেন? মা বাবা? ওনারা তারপরে গাড়িটা ছিলেন, যেটা ওনাদের গাড়ি, যেটা স্বরূপ সাহা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটাতেই, ওই ফ্যামিলিটাই গেছে পুরো গাড়িটাই। আপনার নাম দাদা? আমার নাম উত্তম সাহা, এই জায়গাটার নাম কি? সাতবেড়িয়া।